আমরা বলতে চাই, আমার এই মুসলিম রাষ্ট্রে, আমার এই মুসলমানের দেশে কোনো কাদিয়ানি মুসলিম নামে থাকতে পারবে না। বলেন ঠিক না বেটে? যদি এদেশে কোনো কাদিয়ানি সম্প্রদায়কে থাকতে হয় তাহলে এদেশে অমুসলিম হিসাবেই থাকতে হবে। বলেন ঠিক না বেটে? আমার দেশে হিন্দু থাকে, তারা হিন্দুর পরিচয়ে কার্যক্রম চালায়, আমরা বাধা দেই না। আমার দেশে খ্রিস্টান থাকে, খ্রিস্টান পরিচয়ে থাকে, তাদের নিজ কার্যক্রম চালায়, আমরা বাধা দেই। আমার দেশে অনেক ধর্মের অনেক বর্ণের মানুষ থাকে, তারা নিজ নিজ পরিচয়ে থাকে, আমরা বাধা দেই। হ্যাঁ, কাদিয়ানি আমার দেশে থাকতে পারবে, কাদিয়ানি পরিচয়ে, অমুসলিম পরিচয়ে আমার দেশে মুসলিম পরিচয়ে কোনো কাদিয়ানি সম্প্রদায় থাকতে দেব না। আমি আপনাদের সম্মুখে সূরা ফাতহের 29 নম্বর আয়াত পাঠ করেছি, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম আল্লাহর নবীর নাম নিয়ে আসছেন। আপনারা বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তো আল্লাহর নবীর সম্মানের খাতিরে কোথাও নাম উল্লেখ করে নাই, কারণ কোরআনের বিভিন্ন জায়গায় যেখানেই নবীকে সম্বোধন করতে হয়েছে আল্লাহর নবীর সম্মানের লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদা নবীর লকব বা উপাধি নিয়ে ডাক দিয়েছেন। যেমন কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নবী, কোথাও বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, কোথাও বলেছেন তাহা, কোথাও বলেছেন ইয়াসিন। এরকম করে জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্যবার নবীর উপাধি নিয়ে ডাক দিয়েছেন, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র 4 জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি ডাইরেক্ট নিয়ে আসছে। কয় জায়গায়? 4 জায়গায়। কথা বলতে হবে, কয় জায়গায়? 4 জায়গায়। কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই 4 জায়গায়ও আল্লাহর নবীর উপাধি উল্লেখ করতে পারতেন, কিন্তু এরপরেও কেন আল্লাহ নবীর নামটুকু নিয়ে আসলেন? এর ব্যাখ্যায় তাফসীরবিদগণ লিখেছেন, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধি করছিলেন, অনেক বড় লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর নাম সেখানে লিখেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু তখনকার ইহুদিরা এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে নিতে পারল না, কারণ তারা বলল যদি মুহাম্মাদকে রসুল হিসাবেই মানতাম তাহলে তো এত চুক্তিপত্রের প্রয়োজন ছিল না, যেহেতু রসুল হিসাবেই মানি না সেই হিসাবে এখানে মুহাম্মাদুর রসুল শব্দটাও থাকা যাবে না, তাহলে থাকতে হবে কি? তাদের ব্যক্ত কথা হলো যে সেখানে মুহাম্মদ ইবনু আবদুল্লাহ লিখতে হবে। কি লিখতে হবে? মুহাম্মদ ইবনু আবদুল্লাহ, আবদুল্লাহর ছেলে মুহাম্মদ লিখতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা তো কোনো ক্রমেই এটা চাচ্ছিল না যে এই হাত দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছি আবার ওই হাত দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটি কেটে দেব। শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন যে মুহাম্মদ ইবনু আবদুল্লাহ লিখে ফেলো। মহান স্বার্থে আল্লাহ নবী এটা করেছিলেন। এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিপ্রেক্ষিতে 4 জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই 4 জায়গায় নিয়ে এসে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে জানায় দেয়, ইহুদি হোক, খ্রিস্টান হোক, কাদিয়ানি হোক, যে যেই ধর্মের হোক না কেন, নাস্তিক হোক না কেন, কেউ আমার নবীকে মুহাম্মদ মানুক চাই না মানুক, আমি সনদপত্র হিসাবে কোরআনের মধ্যে 4 জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিলাম। এই নামকে কিয়ামত পর্যন্ত কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ঘোষণা দিলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিলাম, কারো সাহস নাই এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এই নামটিকে মিটে দিতে পারে। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নবীকে মানে না তাদের উত্তর দিতে গিয়ে জায়গায় জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ উল্লেখ করেছেন। আর এক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ।
হলেও তিনি হলেন তোমাদের সবার জন্য রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন শেষ নবী। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী কি নবী? কথা বলেন, কি নবী? সন্দেহ আছে? কেউ যদি আল্লাহর নবীকে নবী হিসাবে না মানে, শেষ নবী হিসাবে না মানে, সে কাফের। সে কি? বলেন, সে কি? যে নবীকে মানবে না শেষ নবী হিসাবে, তাকে যদি কেউ কাফের না বলে, সেও কাফের। বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার দেশে এক দল আছে যারা আমাদের নবীকে শেষ নবী হিসেবে মানতে চায় না। তাদের নাম হলো কাদিয়ানি। তাদের নাম কি? আমাদের নবী যে শেষ নবী, এতে কোনো সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে? সন্দেহ নেই কারো? তাহলে কাদিয়ানির যে আমার নবীকে শেষ নবী হিসাবে মানে না, বলেন তো তারা মুমিন না কাফের? তারা মুমিন না কাফের? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, গঞ্জিপুরের মুসলমান, পাগলাপীর এলাকায় একটি বড় হোটেল আছে নাম করা। সেই হোটেলের মধ্যে সেই গোস্তগুলো বিক্রি করে, কুকুরের গোস্ত রাতের অন্ধকারে ধরে নিয়ে আসে, কুকুরের গোস্ত বিক্রি করে। কিন্তু সাইনবোর্ড দিয়েছে যে আমাদের এখানে খাঁটি গরুর গোস্ত পাওয়া যায়, কালো ভুনা গরুর গোস্ত পাওয়া যায়। বলেন তো দেখি, এই সাইনবোর্ডের কারণে কি কুকুরের গোস্ত হালাল হবে? কথা বলেন, হালাল হবে? নাকি গঞ্জিপুরের মুসলমান আজকে এই স্লোগান নিয়ে গিয়ে ওই হোটেলকে ভেঙ্গে চুরমার করে দিবে কি দিবে না? অবশ্যই দিবে। কারণ সাইনবোর্ড দিয়েছে গরুর কালো ভুনার গোস্ত, ভেতরে বিক্রি করে হলো তারা কুকুরের গোস্ত। এটা যেমন যুবকরা মেনে নিতে পারে না, আমার দেশে কাদিয়ানিরা মুসলিম নাম ধরে আহমদিয়া মুসলিম জামাত, তারা কাদিয়ানি আহমদিয়া মুসলিম জামাত নামক আমার দেশে কার্যক্রম চালাচ্ছে। আমরা বলতে চাই, আমার এই মুসলিম রাষ্ট্রে, আমার এই মুসলমানের দেশে কোনো কাদিয়ানি মুসলিম নামে থাকতে পারবে না। বলেন ঠিক না বেটে? যদি এদেশে কোনো কাদিয়ানি সম্প্রদায়কে থাকতে হয়, তাহলে এদেশে অমুসলিম হিসাবেই থাকতে হবে। বলেন ঠিক না বেটে? আমার দেশে হিন্দু থাকে, তারা হিন্দুর পরিচয়ে কার্যক্রম চালায়, আমরা বাধা দেই না। আমার দেশে খ্রিস্টান থাকে, খ্রিস্টান পরিচয়ে থাকে, তাদের নিজ কার্যক্রম চালায়, আমরা বাধা দেই। আমার দেশে অনেক ধর্মের অনেক বর্ণের মানুষ থাকে, তারা নিজ নিজ পরিচয়ে থাকে, আমরা বাধা দেই। হ্যাঁ, কাদিয়ানি আমার দেশে থাকতে পারবে, কাদিয়ানি পরিচয়ে, অমুসলিম পরিচয়ে আমার দেশে মুসলিম পরিচয়ে কোনো কাদিয়ানি সম্প্রদায় থাকতে দেব না।